নমস্কার বন্ধুরা, সকলকে প্রীতি শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকে চলে এসেছি রান্নাঘরে। চলো তোমাদেরকে একটা সিম্পলভাবে কি করে টিফিন রান্না করা যায় আর সেটা কিভাবে প্রত্যেকের প্রিয় হয়ে ওঠে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, দেখে যে বুঝতে পারছো এটা পরোটা, তো কী দিয়ে করছি সেটাও দেখে বুঝতে পারছো। এটা আলু পরোটা। আলু পরোটা এবার সিম্পলভাবে কিভাবে করা যায় সেটাই তোমাদেরকে দেখছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর দেখে তারপর তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখতে পারো। তোমরা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মিশাতে পারো। আমি যেগুলো মিশিয়েছি আমার অ্যাভেলেবিলিটি এবং আমার পরিবারের কথা ভেবে আমি এইগুলো দিয়ে করেছি। তোমরা এর সঙ্গে আরও অনেক কিছুই মিশিয়ে করতে পারো, এটুকু তোমাদেরকে বলে দিলাম। দিয়ে দিলাম আলুটা ম্যাশ করে নিলাম। সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 5টা, তার সঙ্গে আলুটা ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি লবণ, চিনি, সাদা তেল ময়ামের জন্য। তাকে একটু মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম মশলাগুলো। মশলা দিয়েছি বলতে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়েছি গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়েছি তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোই দিয়েছি। এগুলো দিয়ে তোমরা এর মধ্যে আরও কিছু মশলা দিতে পারো, ধনেপাতা কুচি দিতে পারো, আর কিছু দিতে পারো। এইভাবে আমি ভালো করে আগে মেখে নিলাম। আর তার সঙ্গে যতটুকু তোমার ময়দা বা আটা যা দিয়েই করো না কেন সেটা লাগলে সেটুকু মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ওই ডোটা তৈরি করে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 2-এর মতো। তারপরে যেহেতু আলুটা নরম, বেশিক্ষণ রাখার দরকার পড়েনি। তারপরে এবার ওটাকে বের করে লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো কেটে নিয়ে এটা আমি কিন্তু ময়দা দিয়েই বেলবো। ময়দা দিয়ে করছি, ময়দা দিয়ে বেলবো। তেল দিয়ে বেললে সেটা যেতে পারে, কেন আলুর মধ্যে জল আছে তো, সেটা শক্ত করতে গেলে অনেকটা লেগে যাবে, তার আলুর স্বাদটা কমে যাবে, সেই কারণের জন্য। এবার ময়দা দিয়ে আমি পরপর করে পরোটাগুলো বেলে নেব। এই পরোটাগুলো বেলে নেওয়ার পর তারপরে ফ্রাইং প্যানে ভাজবো। এবার তোমরা কিন্তু দুরকমভাবেই ভাজা যেতে পারে। 1 নম্বর চাকা তেলেও ভাজা যেতে পারে কড়াইয়ে। 2 নম্বর হচ্ছে রুটির মতো সেঁকে নিয়ে তেল ব্রাশ করেও ভাজা যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে আমি যেভাবে ভাজছি সেভাবে তোমরা ভাজতে পারো। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তারপর ভেজেছি। এইভাবে দেখো আমি পরোটাগুলো প্রত্যেকটাই বেলে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে এইভাবে, এটা কিন্তু খুব সিম্পল, সহজেই হয়ে যাবে। আর এটা কিন্তু তুমি আলুর তরকারি বলো, তারপরে ঘুগনি বলো, ছোলার ডাল বলো, ছোলে বাটারে বলো, যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে এবং খুব ভালো খাবে। টিফিন বক্সেও দেওয়া যাবে, লাঞ্চ বক্সেও দেওয়া যাবে, অফিস টিফিনেও চলবে, আর স্কুল টিফিনেও চলবে। এটি কিন্তু একটা উপাদেয় এবং সুস্বাস্থ্যকর খাবার। যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু একটু একটু এগুলো খেতে পারে। তাহলে তাদের জন্য অয়েল ব্রাশ করে খাওয়াটাই বেশি ভালো হবে। তাহলে তেলটা কম লাগবে আর তেলটা কম যাবে পেটে। এটাই ডায়াবেটিকে তো তেল খাওয়া একটু বারণ, খুব একটা বেশি তেল খাওয়া উচিত নয়। এবার কিন্তু প্রত্যেকটা দেখো যে আমি বললাম যে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে করেছি, মিডিয়াম তেল, আর একটু মিডিয়াম আঁচে ভাজবে প্রথমে। আর তোলার সময় কিন্তু সবসময় যে কোনো জিনিস ভাজা তোলার সময় এটা একটা টিপস, যখন কোনো জিনিস ভাজা তুলবে কড়াই থেকে তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে তুলবে, তাহলে তেলটা উঠবে কম। আর তেলটা কম উঠবে, এইটা কিন্তু ভাজা জিনিস করার নিয়ম। তুমি যতই মিডিয়াম ফ্লেমে ভাজো না কেন, মাছ থেকে শুরু করে যে কোনো কিছুই, লাস্টে তোলার সময় কিন্তু ফ্লেমটা বাড়িয়ে তুলবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো।